সকালের মতোই বল হাতে বিকালেও অসাধারণ তাসকিন আহমেদ। দ্বিতীয় ইনিংসের শুরুতেই দলকে এনে দিলেন উইকেট। শর্ট অফ লেন্থের বল কিছুই করার ছিল না রোহিত শর্মার। ভারতীয় ক্যাপ্টেনের ব্যাট ছুঁয়ে বল থার্ড স্লিপে। কোনো ভুলই করেননি সেখানে থাকা ফিল্ডার জাকির হাসান, যার ফলে সঙ্গে সঙ্গেই বেজে গেছে চেন্নাই টেস্টের 2 ইনিংসেই ব্যর্থ রোহিতের বিদায় ঘণ্টা। আর 15 রানে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ। এরপর তাসকিনের সঙ্গে যোগ দিলেন নাহিদ রানা, তার শিকার ইয়াশাসবিদ জয়সওয়াল। আউটসাইড অফে ফুল লেন্থের বলে এই ব্যাটার ক্যাচ তুলে দিয়েছেন লিটন দাসের গ্লাভসে। 28 রানে দ্বিতীয় উইকেটের দেখা পেল টাইগাররা। রবিচন্দ্রন আশ্বিনের বলে হাঁটু গেড়ে হাঁকিয়েছেন মেহেদী মিরাজ। স্কোরবোর্ডে দলের তখন 9 উইকেট নাই, তবুও ব্যাট হাতে এমন সাহস দেখানোর পুরস্কারও পেয়েছেন টাইগার ব্যাটার। বল উড়ে গেছে সীমানার বাইরে। দলের এমন অবস্থা থেকেও মিরাজের ছক্কা হাঁকানো দেখে হতবাক রোহিত শর্মা নিজেও। এদিকে মিরাজের ছক্কাই যেন অনুপ্রেরণা দিয়েছে নাহিদ রানাকেও। পরের ওভারে গেছেন ব্যাট করতে বোলিংয়ে জসপ্রীত বুমরাহ। তাতে কি ডর ভয়হীন ব্যাটিং নাহিদ রানার। একে একে হাঁকিয়েছেন 2-2টা 4, এমনকি ঠেকিয়ে দিয়েছেন একটা পারফেক্ট ইয়র্কারও। টেইল আন্ডার নাহিদের এমন আগ্রাসী মনোভাব দেখে অবাক বুমরাহ রোহিত দুজনেই। তবে মিরাজ রানার শেষ চেষ্টা থেমেছে দলীয় 149 রানে। সিরাজের বলে নাহিদ বোল্ড হওয়ার মধ্য দিয়ে অল আউট হয়েছে বাংলাদেশ। ভারতের চেয়ে 227 রান পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করেছে টাইগাররা। আক্ষরিক অর্থেই নাচতে শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। কেন? কারণ ততক্ষণে রিভিউর ডিসিশন স্ক্রিনে জানিয়ে দিয়েছেন টিভি আম্পায়ার। আর সাকিব আল হাসানের বিদায়ে এভাবেই নেচে উদযাপন করেছেন কোহলি। সুতা কামড়ে ধরে দলকে টেনে তোলার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন আল হাসান, তবে শেষ পর্যন্ত বেশি দূর নিয়ে যেতে পারেননি। 40 রানে 5 ব্যাটারের বিদায়ের পর সবকিছু নির্ভর করেছিল লিটন সাকিবের ব্যাটে। দায়িত্বশীল ব্যাটিংয়ে দুজনেই এগিয়েও যাচ্ছিলেন ঠিকঠাক, গড়েছেন 50+ রানের জুটিও। তবে একে একে 2টা রিভার্স সুইপ এবং এক এক করে দুজনেরই বিদায়। লিটন করেছেন 22 রান আর সাকিব ফিরেছেন 32 করে। 92 রানে 7 উইকেট হারালো বাংলাদেশ। এর আগে চেন্নাইতে যেন বাংলাদেশি ব্যাটারদের আসা যাওয়ার মিছিল চলেছে। 22 রানে 3 উইকেট হারানোর পর লাঞ্চ থেকে ফিরেই সাজঘরের পথ ধরেছেন অধিনায়ক নাজমুল শান্ত। মোহাম্মদ সিরাজের বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে ক্যাচ তুলে দিয়েছেন দ্বিতীয় স্লিপে থাকা বিরাট কোহলির হাতে। শান্তর বিদায়ে 36 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে স্কোরবোর্ডে আরও 4 রান যোগ হতেই একই কাজ করেছেন মুশফিকুর রহিমও। বুমরার বাউন্সি সুইং খোঁচা দিয়ে ক্যাচ তুলে দিয়েছেন স্লিপে থাকা ফিল্ডার KL রাহুলের হাতে। 40 রানে 5 ব্যাটার নেই টাইগারদের। সব মিলিয়ে ব্যাকফুটে বাংলাদেশ। এখন ভরসা সাকিব আল হাসান আর লিটন দাসের ব্যাট। আকাশদ্বীপের রাউন্ড উইকেটের সুইং বলে ক্লিন বোল্ড জাকির হাসান। মিডল স্টাম্পই উড়ে গেছে তার। এর ঠিক পরের বলেই যেন জাকিরের আউটের অ্যাকশন রিপ্লে, তবে এবার ব্যাটার ভিন্ন। একই পদ্ধতিতে বোল্ড হলেন নতুন ব্যাটার মুমিনুল হকও। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।